মা বোনেরা শুনে নিন, আমার মায়েরা বোনেরা শুনে নিন, ঘুমানোটা ইবাদত। কি করে হবে? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন। মা বোন বাবাজিরা শুনে নিন, নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করবে, ঘুমানোর আগে অজু করে নেবে, ঘুমানোর আগে বাতিটা অফ করবে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে দোয়া বলবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন আপনি? খালি নামের আগে মোহাম্মদ লিখলেই মুসলমান, শুধু নামাজ পড়লে রোজা রাখলেই মুসলমান না বাবা। বাড়ি থেকে ভাববেন, ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। যতক্ষণ ঘুমাবেন নবী যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমাবেন, ইবাদত বলে গণ্য হবে। ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা করাটা ইবাদত। যারা এখানে ব্যবসায়ী আছেন শুনে নিন বাবা, ব্যবসা করাটা ইবাদত। কি করে হবে ব্যবসা ইবাদত? নবীজি বলেছেন ব্যবসা শুরু হবে আল্লাহর নাম। দোকান যখন খুলবেন আল্লাহর নাম নিয়ে খুলবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে বন্ধ করবেন, নবীর তরিকায় ব্যবসা করবেন। নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করুন। নবীজি কিভাবে ব্যবসা করেছেন? নবীজি বলেছেন খবরদার ব্যবসায় ঠকাবে না মানুষকে, ওজনে কম দেবে না। কোরআনে আল্লাহ বলেছেন হারাম, ওজনে কম দেওয়া হলো হারাম। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন এসব। এজন্য ইবাদত খালি ভাববেন না নামাজ আর রোজাটা শুধু ইবাদত। ইবাদত কিরকম আছে একটা একটা করে আপনাকে বলছি। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে এখানে যত পুরুষ বসে আছেন আর নারীরা যারা বসে আছেন, এই নারী আর পুরুষদেরকে আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্ন করবেন। করকম 10 রকম প্রশ্ন হবে আমার আপনার। এখানে বসে বসে আজকের এই 10 রকম প্রশ্ন উত্তরগুলো খুঁজুন। যদি উত্তরগুলো পেয়ে যান আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান তাহলে আজ থেকে মরণ পর্যন্ত এই উত্তরগুলো খুঁজে বের করবেন। 10টা প্রশ্ন হবে একজন পুরুষকে, একটা পুরুষকে 10 রকম প্রশ্ন করা হবে। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? স্বামী হিসাবে, এখানে যারা স্বামী হয়ে বসে আছেন স্ত্রীর হক আদায় করেছেন? নবীজি বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। 17টা শিক্ষা যদি বলি কল্পনা করতে পারবেন না। বলবো 17টা শিক্ষা কি? শুনবেন? শোনেন। 1 নাম্বার, নবীজি আপনি তো স্বামী হয়েছেন, খালি বিয়ে করেছেন মানে হয়ে গেছেন নাকি? এত সোজা নয়, আপনাকে ছাড়া হবে কিয়ামতের মাঠে। 1 নাম্বার নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে কি করবে? আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দেওয়া অভ্যাস আছে? ভাবুন বসে। 2 নম্বরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে পেশাব যেন না ফেরে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, এই মা বোনেরা শুনে নিন, হাতের চুড়ি কোনোদিন 1-এর বেশি পরবেন না। নবীজি বলেছেন 1 হাতে 1টা চুড়ি পরবে মেয়েরা, 1 হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। কেন? নবী বললেন তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা আলাদা বালিশ, স্ত্রী একটা আলাদা বালিশ, খবরদার নয়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি?
এখানে যারা মেয়েদের বিয়ে দিয়েছেন শ্বশুর হয়েছেন, এখানে অনেক শ্বশুর বসে আছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। এখানে অনেক শ্বশুর বসে আছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে নবী একজন শ্বশুর, আপনিও শ্বশুর, নবীও শ্বশুর। চলুন দেখে এই দুই শ্বশুরের পার্থক্য করে একটু দেখি। আসমান আর জমিন তফাৎ। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন, আর নবীজি তার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন, দয়া করে একটু শুনে যান, দয়া করে একটু শুনে যান। আমি আপনাদের করজোড়ে বলছি, আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, এইতে দিয়েছিলেন। আর দান সাজ দিয়েছিলেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, দুটো জামা, একটি মাত্র চামড়ার বালিশ। আল্লাহ রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমা আর আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, ওদের স্বামী স্ত্রীর মহব্বত, আল্লাহর রহমত নাজিল হবে। আর আপনি কি করেছেন? আপনি বাপ। চলুন এরপরে আসছি নবীজি। আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন? বিয়ের দিনে আপনার মেয়ে, বিয়ের দিনে বরযাত্রী এসে খেয়ে চলে গেল, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, বরের গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার মেয়েকে নিয়ে যাবে। তো আপনার মেয়েকে যখন নিয়ে যাচ্ছে, যাবার সময় আপনার মেয়ে কি করেছিল? আপনার মেয়ে করেছেন কি? মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছিল। আপনার গলা জড়িয়ে যখন কাঁদছিল, আপনি মেয়েকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। ঠিক না বেটা? আর আল্লাহর নবী কি বলেছিলেন শুনে নিন। আপনি আপনার মেয়েকে এই বলে সান্ত্বনা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, বাড়িতে গিয়ে ভাববেন, নবীজির মেয়ে ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, আলীর বাড়ি যাচ্ছেন, মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান, আজ মা খাদিজা বেঁচে নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি জীবনের প্রথম, কেমন ভাবে চলবো বলুন? নবীজি একটাই কথা বলেছিলেন, শুনে নিন। শিবদাসপুরের মানুষেরা শুনে নিন, নবীজি একটাই কথা বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত মা ফাতেমা করেছিলেন কি? স্বামী এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, আমার মা বোনরা ভালো করে শুনে নিন। স্বামী কি জিনিস, স্বামী কি জিনিস, হিন্দু মুসলিম শুনে নিন, স্বামী কি জিনিস। মা ফাতেমা করেছেন কি? একদিনের একটা ছোট্ট ঘটনা, হযরত আলী নবীজির দরবার থেকে বাড়ি আসছেন, অনেক রাত হয়ে গেছে। ফাতেমা, হাসান হোসাইন দুটো বাচ্চা ছেলে আছে। হযরত আলী না বাড়িতে রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছেন, ইস, কি ভুল করলাম, এত রাতে বাড়ি যাচ্ছি, ফাতেমা আছে আর হাসান হোসাইন দুটো বাচ্চা রয়েছে, কি না ভাবছে। এসেছেন হযরত আলী, এসে ওই ঘরের বালাটা আস্তে করে নাড়া দিয়ে বলেছেন, হালকা আওয়াজে বলেছেন, ফাতেমা। একবার ডেকেছে ফাতেমা বলে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা করেছেন কি? নবীর কন্যা ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। তখন হযরত আলী বলছেন, ফাতেমা কিছু মনে করো না, আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, আগামী কাল থেকে তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে, হাসান হোসাইনকে খেয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দেবে, আমি যত রাতে বাড়ি ফিরি না কেন আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। শিবদাসপুরের পিতারা ভালো করে শুনে নিন, পিতারা ভালো করে শুনে নিন, আর মারা ভালো করে শুনে নিন, মেয়ের মায়েরা আর মেয়ের বাপেরা শুনে নিন। সেদিন মা ফাতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার, মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো শুনি। তখন ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন,
মোহাম্মদ সাল্লামের 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তো 3টে পুত্র সন্তান বাল্যকালে মারা যায়, 4টে কন্যা সন্তানকে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়ে ফতেমা। বলছে আমাদের 4 বোনকে আমার মা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে শুইয়ে দিয়ে, আমি ফতেমা আমার মাকে নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি আমার মা খাদিজাকে। আমার মা করতেন কি, খেতেন না, শুতেন না যতক্ষণ না আমার আব্বা বাড়ি আসতেন। আব্বা যখন বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, আমার মা করতেন কি, লাব্বাইক বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য এই কাজটা করে, আরে আপনার স্ত্রী তো আপনার জন্য করে না, তা আপনার মেয়ে জামাইয়ের জন্য করবে কি করে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। রাগ করবেন না। আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী ছোট লোক ঘরের মেয়ে? মা বোনেরা শুনে নিন, আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী ছোট লোক ঘরের মেয়ে? শুনে নিন, হিন্দু মুসলিম সকলকে বলছি, কি করে বুঝবেন আপনার স্ত্রী ছোট লোক ঘরের মেয়ে? শুনে নিন, গায়ের চামড়া দেখে বোঝা যায় না মানুষকে। শুনে নিন, বেশি নয়, ঈদের সময় আর পুজোর সময়, হিন্দু ভাইদের পুজো আর আপনাদের মুসলমানদের ঈদ, ঈদ বা পুজোর সময় করবেন কি, আপনি করবেন কি, আপনার ঈদের আগের দিনে, চাঁদ রাতের দিনে 2টো শাড়ি কিনবেন। 2টো শাড়ি, একটা শাড়ি নেবেন 1000 টাকা দামের, আর একটা শাড়ি নেবেন 3000 টাকা দামের। 1000 টাকা দামের শাড়িটা নেবেন আপনার মায়ের জন্য, আর 3000 টাকা দামের শাড়িটা নেবেন আপনার শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। তা মোট 4000 টাকা দামের 2টো শাড়ি কিনবেন, এনে আপনার স্ত্রীকে দেবেন চাঁদ রাতে, ঈদের দিন রাতের বেলা দেবেন। দিয়ে বলবেন, সোনা, বউকে বলবেন, সোনা এই 2টো শাড়ি কিনেছি, একটা শাড়ি আমার মায়ের জন্য নিয়েছি, এর দাম 1000 টাকা, আর একটা শাড়ি তোমার মায়ের জন্য নিয়েছি, এর দাম 3000 টাকা। মা পড়তে ভালোবাসে তো। এই কথাটা শোনার পরে যদি আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে আপনাকে এই কথাটা বলে, এটা কেন করলে, এটা কেন করলে বলো, কি তোমার মায়ের শাড়িটা 1000, আমার মায়েরটা 3000, এটা কেন করলে? 2টো মিলে তো 4000 হয়, 2টো মিলে 4000 হয়। তাহলে 2টো শাড়ি নিতে পারতে, 2000 করে 2টো শাড়ি, কালারটা আলাদা করতে পারতে। যদি এই কথা বলে, জানবেন ওই মেয়েটার মা ভালো, ওর গোষ্ঠী ভালো, ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ফ্যামিলির মেয়ে। সে সাদা কালো মেয়ে হতে পারে, যেই মেয়ে হতে পারে। আর যদি দেখেন আপনার স্ত্রী আপনার মায়ের শাড়ির দিকে না তাকিয়ে ওর মায়ের ওই 3000 টাকার দামের শাড়িটা নিয়ে যদি বলে, আমার মা না, আমার মা না, এর থেকে আরো দামি শাড়ি পরি, জানবে ছোট লোক ঘরের মেয়ে, একদম স্পেশাল ছোট লোক ঘরের মেয়ে। কি বুঝলেন? শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। এজন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মেয়ের মায়েরা শুনে নিন, কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ছেলের মায়ের সঙ্গে বেশি টেক্কা দিতে যাবেন না। কি জিনিস আপনি পেটে ধরেছেন 10 মাস 10 দিন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস আপনি ভালোই জানেন। ওই মেয়ের কথা শুনে হঠাৎ করে মেয়ের ছেলের বাম্মার নামে, ছেলের নামে বধূ নির্যাতন কেস করার আগে 10 বার ভাববেন। রাতের বেলা ঘুমানোর আগে অজু করে নেবেন। মা বোন সকলে শুনে নিন, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে, কবার? 3 বার অজু করে ঘুমাবেন, আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়ে যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেন, জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি আজ থেকে প্র্যাকটিক্যাল করবেন। ইমাম সাহেবের অপেক্ষায় আপনাকে থাকতে হবে না। আপনারা ইমাম সাহেব রাখেন মসজিদে ওই তেল পড়া পানি পড়ার জন্য, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব রাখেন? খবরদার নয়, খবরদার নয়। মা বোনেদের বলে দিচ্ছি, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবেন না, একদম পাঠাবেন না। নিজেরা নিজেদের মুরগি নিজেরা জবাই করবেন। মেয়ে ছেলেরও জবাই করতে পারে, ভয় নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন।
শরীর পাক থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, যথেষ্ট। এই মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের কাছে আসতে হবে, এটা কোন এ কাজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইমাম সাহেব থাকবে কেন মসজিদে? ইমাম সাহেব থাকবে মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়াবেন। এবং আরেকটা কথা বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে প্রত্যেকটা মসজিদের ইমামদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা, রাগ করবেন না। আপনার যেমন মনে আশা জাগে আমার মেয়ে বা ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, ইমাম সাহেবের মনে একটা আশা জাগে আমার ছেলে বা মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, ঠিক না ঠিক? অতএব ইমামের প্রতি গুরুত্ব দেবেন। আজ একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আজকে এত কষ্ট করে জলসা দিচ্ছেন, আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার সুখের বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেবরা হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না ঠিক? সুতরাং দাঁত থাকতে দাঁতের মূল্য দিন। চলুন এবার আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে জিনিসকে বাড়িতে যত্ন করবেন। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারতে যাবি না। আর আমরা ব্রেন নিয়ে কি করেছি? লোকের গোঁজা মারতে ভালোবাসি, ঠিক না বেঠিক? ভালো চিন্তা কোনোদিন আমাদের মাথায় আসেনি, সর্বদা খারাপ চিন্তায় আমাদের ব্রেনটা মগ্ন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তোমার ব্রেন দিয়েছে, ভালো চিন্তা করো, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার হলো হার্ট, হার্টটাকে যত্ন করবেন। 3 নাম্বার হলো লিভার, লিভার দিয়েছে আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অর্গান দেহের মধ্যে। এই লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছেন। 2টো খাবারের নাম কি? একটা ফল, একটা সবজি। ফলটার নাম হলো পেঁপে, আর সবজিটার নাম হলো পেঁপে, আর ফলটার নাম হলো বাতাবি লেবু। এরপরে আল্লাহ বলছেন তোর দেহটাকে ঠিক রাখার জন্য 2টো কিডনি দিয়েছি, কিডনি 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 2টো দিয়েছি। একটা যদি কোনো রকম খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর 2টোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। এই জন্য নবীজি বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। আর নবীর এই কথাটিকে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে কি বলল? একজন পুরুষ বা নারীর ক্ষেত্রে প্রতিদিন 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারাদিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান তো, সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা আর রাতের বেলা 1 গ্লাস, আর বাকি চা, তেরেঙ্গা, পান, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, খৈনি, গুল, এইসব খেয়েই রাত সময় কাটিয়ে দেন। তা আপনি কিডনির রোগে যদি ভোগেন আল্লাহকে দায়ী করতে পারবেন না, রাগ করবেন না। চলুন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, নারী পুরুষ 9টা ছিদ্র দিয়েছি আমি আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি তোর আত্মাটাকে বের করে দিই। কি আশ্চর্য! আপনাদের এলাকায় অনেক নারী পুরুষ মারা গেছে দেখেছেন, দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন লোকটার আত্মাটা আল্লাহ পাক ওই পেশাবের রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান দয়া করে এখানে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন আসছি। এরপরে আল্লাহ বলছেন বান্দা আমার ঘর হলো মসজিদ, ওই ঘরটাকে তোরা ভালোবাসবি, ওই ঘরের সঙ্গে তোর অন্তরটা যেন জোড়া থাকে। আর আমাদের অন্তরটা জুড়ে আছে কোন ঘরের সঙ্গে? নিজের তৈরি করা ঘরের সঙ্গে, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন তোর অন্তরটা যেন আমার ঘরের সঙ্গে অ্যাটাচ থাকে। আর আমাদের অন্তরটা আছে কোন ঘরের সঙ্গে?
নিজে তৈরি করেছি যে ঘর, সেই ঘরের সঙ্গে পড়ে আছি। এজন্য বাপ মসজিদে চেষ্টা করবেন সব সময় আল্লাহর ঘরের সঙ্গে অন্তরটাকে জড়িয়ে রাখতে। চলো, এরপরে আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। পৃথিবীতে নবী এসেছেন একাধিক, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। পৃথিবীতে রসুল এসেছেন একাধিক, একটা সংখ্যা ধরা হয় 313 জন। এখন নবী হতে গেলে তার কটা গুণ থাকা দরকার শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম এখনই? 4টে, এটা মাথায় রাখুন। আর নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। এখন আমাদের পরিচয় জানতে হবে, নবীর পরিচয়। আল্লাহর পরিচয়টা বলে দিয়েছি, আল্লাহর ঘরের পরিচয়টা বলে দিয়েছি। এবার আসছি নবীর পরিচয়টা শুনে নিন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলুন, মুখে বলুন না, নেকি হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। নবীর পরিচয়টা আগে জেনে নিন। আগে নবীকে চিনুন, তার পরিচয়টা জানুন, তারপর তার আলোচনা। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ জোরে বললে আল্লাহ খুশি হবে বাপ। চলুন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ, ওই মুখে বলার নাম শুধু ভালোবাসা নয়। ছোট্ট একটা কথা বলছি, কেউ রেগে যাবেন না কিন্তু, ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা বলুন তো, ওই লাভ চিহ্নটা, পানের চিহ্ন যেটা দেন, লাভ চিহ্নটাকে পানের চিহ্ন যেটা দেন আপনারা, ওই চিহ্নটা কারা ব্যবহার করে? বিবাহের আগে, সচরাচর বিবাহের আগে যুবক যুবতীরা ওই লাভ চিহ্নটা ব্যবহার করে, ঠিক না বেটি? বেশিরভাগ যে ছেলে মেয়েগুলো বিয়ে করেনি, প্রেম টেম করে, বিয়ের আগে ওই সব চিহ্ন দিয়ে একে অপরকে ভালোবাসার প্রকাশ দেখায়, চিহ্ন দিয়ে। আপনি যে চিহ্নটাকে নিয়ে যুবক যুবতীরা করে কি ওই কাজে লাগায়, আর আপনি সেটাকে নবীর আগে বসিয়ে দিলেন কেন? আইটা লিখলেন ইংরাজি অক্ষর, লেটার, আইটা ইংরাজি লেটার দিলেন, আর লাভ চিহ্নটা দিয়ে কি লাভ হলো আপনার? কেন LOVE লিখতে আপনার কষ্ট হচ্ছিল? পরের শব্দটা তো মোহাম্মদ লিখলেন, M দিয়ে শুরু করলেন, তাহলে মাঝে প্রথমে দিলেন ইংরাজি লেটার,
আর শেষে দিলেন ইংরাজি লেটার, আর মাঝখানে একটা চিহ্ন দিয়ে ভালোবাসার প্রকাশ দেখাতে চাইলেন। বাড়ি থেকে ভাববেন নবীকে কতটা ভালোবাসেন, এখানেই প্রমাণ হলো। যে চিহ্নটা যুবক যুবতীরা ব্যবহার করে, সেই চিহ্ন দিয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা চিহ্ন দেখাতে গেলেন, আর আপনি আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলেছেন সেইভাবে আপনি খান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে আপনি ঘুমান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছে আপনি সেইভাবে ব্যবসাই করেন না। ফর্স মুখে বললেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে মুহাম্মদের ভালোবাসা হয়ে গেল। এই জন্য বাস্তব কথাটাই আজকের বললাম। এর আবার ভুল ব্যাখ্যা করবেন না। বাড়ি থেকে ভাববেন কতটা যুক্তি। কেন আপনি ডাইরেক্ট লিখুন না, LOV শব্দটা লিখে দিন না। যদি আপনার খুব চায়, মন চায়, লিখে দিন। একটা পানের একটা চিহ্ন দিয়ে কোনোদিন রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ করানো যায় না। মনে রাখবেন অন্তর দিয়ে আমলের মাধ্যমে ভালোবাসার প্রকাশ দেওয়া হয়। ঠিক না বেঠিক? চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা চাচা। কটা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আপনারা তো অনেকেই জানেন আবু জাহাল নবীর চাচা, তাই না? বক্তারা ওয়াজ করে না আবু জাহাল নবীর চাচা। তা কোন দাদুর ছেলে? ওনার দাদুর ক নম্বর ছেলে ওটা আবু জাহালটা? এই জন্যে বাবা পড়াশোনা করে স্টেজে ওঠা আর বই পড়ে স্টেজে ওঠা দুটো কিন্তু এক নয়। সদরে জলসা। In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু আমার সাথে সাথে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা করব বলে নিচ্ছি। আগে আমার হাতে একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। তাই তো বাবা? বলুন না। আচ্ছা, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এখন যার বাণী তার পরিচয় আমাদের জানা দরকার, ঠিক না বেঠিক? আচ্ছা, কোরআন কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং আল্লাহর পরিচয় জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে। তারপরে
এই কেতাবের পরিচয় জানতে হবে, তারপরে কেতাবের ভিতরে আলোচনা ঢুকতে হবে। তাহলে 4টে পয়েন্ট। আসুন সর্বপ্রথম আমরা আগে জেনে নিই আল্লাহর পরিচয়, তারপরে জানবো নবীদের পরিচয়, তারপরে জানবো কোরআনের পরিচয়, তারপরে চতুর্থ নাম্বার টপিকসটা হলো কোরআনের একটা সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। তো আগে বলে দিই, সূরাটির নাম বলে দিই, কোন সূরাটির আলোচনা হবে। আজকে রাতটা হলো জুমার রাত, তাই তো বাবা? জুমার রাত। কোরআনের একটা সূরা আছে সূরায়ে জুমা। কি বললাম? সূরায়ে জুমা। সেই সূরায়ে জুমার আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে রাতের সঙ্গে আলোচনার মিল হলো। চলো 4টে পয়েন্টের উপরে আলোচনা। আর আমার মা বোনেরা যারা বসে শুনছেন, মা বোনেদেরকে বলি, মা বোনেদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। আমার মায়েরা বোনেরা, আপনারা কথাগুলো শুনবেন। স্ত্রী হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার, স্বামী হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার, সে কথাগুলি আপনাদের কাছে একটু টু দি পয়েন্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন আজকে আমরা প্রথমে জেনে নিচ্ছি আল্লাহর পরিচয় হলো 4টে। কটা 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 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। যতদিন বাঁচবেন দয়া করে এই 4টে জিনিস জেনে রাখবেন। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আমি পড়লাম কেন? 4টে কারণে। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। আল্লাহর নবী বলেছেন, 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি, আর কোরআনের মধ্য থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন, সূরাটির নাম কি? লোকটি বললেন, কুল হুয়াল্লাহ সূরা। নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরাকে অত্যাধিক ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা করে দেবে। আরেকটা কথা বলছি, মনে রাখবেন সব সময়, কর্মচারীর থেকে, কারখানার কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কম হয় না বেশি হয়? জোরে বলুন। বেশি হয়। বেশি হয় তো? কর্মচারীর থেকে কি হলো? হ্যাভি প্রবলেম, অসুবিধা হচ্ছে? চিন্তা নেই, আপনারা একটু প্লিজ শান্ত হয়ে কথাগুলো শুনুন, লস হবে না আপনাদের। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়। তো একদিন একটা কর্মচারী মালিককে বলছে কর্মচারী, স্যার কি হয়েছে? আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ তোর? কি অভিযোগ বল? বলছে, আমি এই কারখানার কর্মচারী, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গাধার মতো খাটি, আমার মাইনে মাসে 15,000 টাকা। আর একটা ম্যানেজার, ও 4 চাকা গাড়ি করে আসে, এসির মধ্যে থাকে, কফি খায় মাঝে মাঝে, আর কম্পিউটারের সামনে বসে খালি বোতাম টেপে, ওর মাইনে 1.5 লাখ টাকা। এইটি হলে খুব ভালো হচ্ছে। এই দুটো তো আসুন। আচ্ছা ঠিক আছে ভাই, তখন শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু খারাপ সেন্স নেবেন না কেউ কিন্তু। তখন মালিক বলছে, তোর মনে খুব দুঃখ না? তুই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গাধার মতো খাটিস, তোর মাইনে মাসে 15,000 টাকা। আর ম্যানেজারটা কি করে? ও কম্পিউটারের ভিতরে এসির মধ্যে থাকে, কম্পিউটার খালি বোতাম টেপে 8 ঘন্টা ডিউটি করে, ওর মাইনে 1.5 লাখ টাকা না? তোর বড় অভিযোগ, সত্যি? ঠিক আছে, আমি দেখছি।
কিছুদিন কেটে গেছে, শোনেনি, কিছুদিন কেটে গেছে। কেটে যাবার পর হঠাৎ একদিন মালিক এসছে, এসে ওই কর্মচারীটার ডেকেছে, এদিকে আয়। কি বাবু, এই আমার এই বিল্ডিং এর এই কারখানার দেয়ালের ওপারে একটা কুকুর কুকুর ডাকছে, কাঁদছে, দেখে আয় তো কি হয়েছে। তো ছুটে গিয়ে দেখছে একটা কুকুরের বাচ্চা হয়েছে। শুনে নিন, বাচ্চা হয়েছে। এসে বলছে, মালিক, ওই দেয়ালের ওপর একটা কুকুর, তার অনেকগুলো বাচ্চা হয়েছে। তখন মালিক বলছে, কটা বাচ্চা হয়েছে? বলছে, তা তো গুনিনি। দাঁড়ান আমি গুনে আসি। আবার গিয়েছে, এসে বলছে, ছটা। ছটা বাচ্চা হয়েছে। আচ্ছা, কটা নারী কটা পুরুষ? বলছে, তা তো দেখিনি। দাঁড়ান আবার আমি যাই। বলে আবার গিয়েছে, গিয়েছে বলছে, তিনটে পুরুষ তিনটে নারী। তা বলছে, তার মধ্যে কটা কালো, কটা লাল, কটা সাদা? বলছে, ওটা তো আর খেয়াল করিনি। দাঁড়ান আমি আবার যাই। আবার গিয়েছে, গিয়ে বলছে, দুটো কালো, দুটো লাল, দুটো সাদা। ভালো। তারপরে বলছে, আচ্ছা কুকুরের বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে তো? সবকটা ঠিক পুষ্টি পেয়েছে তো, নাকি একটা রোগা পাতলা, একটা খুব জীর্ণ, একটা মোটা সোটা হয়েছে? বলছি, ওটা তো দেখলুম নি। দাঁড়ান আমি আবার এবার যাচ্ছি। আবার গিয়েছে, গিয়ে এসে বলছে যে তার মধ্যে দুটো খুব অবস্থা খারাপ, আর দুটো মানে মোটা সোটা, আর দুটো করছে কি কাউকে খেতে দিচ্ছে না, ওর মাকে খুব জ্বালাচ্ছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়াতো। দাঁড়িয়েছে, ম্যানেজারটাকে ডেকেছে, এদিকে এসে, এই আমার এই দেয়ালের উপরে একটা কুকুর কাঁদছে, দেখে এসো তো একটু। ম্যানেজার তখন করেছে কি, খাতার কলম এনেছে। খাতার কলম। বলছে, স্যার আমি আসছি। বলে গিয়েছে, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অবজারভেশন করেছে, করে টরে এসে বলছে, স্যার একটা কুকুর, তার ছটা বাচ্চা হয়েছে, তিনটে নারী তিনটে পুরুষ, কালার গুলো এই, তার মধ্যে কয়েক কটা শরীর খুব খারাপ, কুকুরটারও অবস্থা ভালো নয়, ওকে যদি খাবার ঠিক মতো দেওয়া হয় ভালো হয়। শীতে শীতে কুকুরের বাচ্চাগুলো কাঁপছে এবং আরো কষ্ট হচ্ছে তাদের। হ্যালো 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 হ্যালো। তো কুকুরের বাচ্চাগুলো একটু কষ্ট পাচ্ছে, শীতে তাদের ব্যবস্থা করলে ভালো হয়। তখন মালিক বলছে, ম্যানেজার কর্মচারীকে বলছে, কি বুঝলি, কি বুঝলি? তোকে পাঠালাম একটা কুকুরের খবর আনতে, তুই 8 বার গেলি আর এলি, আর ও একবার গেল, সব কমপ্লিট করে এলো। মনে রাখবেন, পরিশ্রম করে যদি সব জায়গাতে সফলতা আসতো, পরিশ্রম করে যদি সব জায়গাতে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন, ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন। এই জন্য বলি, ছেলেকে ধনী না বানিয়ে, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি। চলো আসছি, এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরিচয় দিয়েছি। এবার কোরআনের পরিচয় দেব, আর আমরা আজকে সূরার মধ্যে আলোচনায় ঢুকবো। কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। হ্যালো 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 হ্যালো। ও বাবু, এইটা মনে একটু ব্যাটারিটা একটু, বাবা এর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে ওই জন্য। শুনে নি, তখন আমি বলি, অসুবিধা নেই, দিচ্ছে তো। 610 খ্রিস্টাব্দে কত কত কত, আচ্ছা আজকে তারিখটা কত আছে?
610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। আর আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, পেয়ে যাবেন। চলো কোরআনের ভিতরে কি আছে দেখি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আপনি কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, মক্কা আর মদিনাই জানেন। এই কোরআনে 250 রকমের হারাম আছে। আপনি কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এজন্য আপনাদেরকে বলি, বাপ জলসা যখন দেবেন, দয়া করে আপনারা রাত 11টার উপরে যাবেন না। কেন বলছি জানেন? জলসা যখন দেবেন 11টার উপরে যাবেন না। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, আমি পশ্চিম বাংলায় যত জলসা হয় সব থেকে বেস্ট কোয়ালিটির জেলা কোনটা জানেন জলসার জন্য? আমার ব্রেনে এসেছে পূর্ব বর্ধমান। বেস্ট কোয়ালিটির জলসার জেলা। কিরকম? বর্তমানে জলসা হয় কিরকম জানেন? এশার নামাজের পরে একজন বক্তা থাকবে, একজন বক্তা, দুটো তিনটে নয়, একজনই বক্তা 3 ঘন্টা আলোচনা করবে। 8টায় উঠবেন, 10:30টায় বক্তব্য শেষ, দোয়া করতে করতে 11টা বাজবে, দোয়া শেষ। ওইখানে বসে 10 থেকে 12,000 লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। ফজরের নামাজটা জামাতে পড়বে। পেট ভালো, শরীর ভালো, মন ভালো। আর বাকি যত জেলায় জলসা হয় দেখবেন 12টা, 1টা, 1:30 পর্যন্ত জলসা করে। তাবারুক নিয়ে বাড়ি যেতে আপনাদের 2টা 2:30টা বাজবে। গিয়ে একটু ঘুমাবেন। ফজরের নামাজটা মুরব্বীরা আজকে যদি পড়তো অন্যদিন, আজকে সে বেচারা নাও পড়ার সম্ভাবনা বেশি। ঠিক না বেটি? আমার বাপেরা, হয় যদি জলসা করতে হয় সারা রাত করুন, ফজরের নামাজ পড়ে এখান থেকে বাড়ি যান। আর নইলে বাবা 11টার মধ্যে শেষ করবেন, এতে খুব ভালো হবে, শরীর মন ভালো থাকবে। চলো আপনাদের ব্যাপার যাই হোক, আসুন আজকে আমরা যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরায়ে জুমা। সেই সূরায়ে জুমার আলোচনা করতে গিয়ে একবার আল্লাহ পাক কোরআনে বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। তো আমার সাথে একবার উচ্চ আওয়াজে আউযু বিল্লাহ পড়তে পারবেন? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। তাউযু তাসমিয়া। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ তোমরা শুরু করো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তা অনুরোধ করে আপনাদেরকে বলছে, একবার আন্তরিকতা নিয়ে একবার বিসমিল্লাহ পড়ুন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। কেন বিসমিল্লাহ পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেয়। আপনি কি ভাবলেন? কোন জায়গাটায় বসে আছেন জানেন? ভাবতে পারেননি। একদিন বুঝতে পারবেন, যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবে, সেই দিন অনুভব করতে পারবেন আমি কি জিনিস হারিয়েছি। চল আল্লাহর নবী প্রত্যেকটা কাজ করতে গেলে বিসমিল্লাহ বলতেন, খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, আল্লাহর নাম, পায়খানায়
পায়খানায় গেলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, খাবার আগে আল্লাহর নাম, খাবার শেষে আল্লাহর নাম। আর আমরা কি করেছি শুনে নিন। আজ আপনাদের বলে যাচ্ছি ইবাদত কাকে বলে বাবা। আমরা জানি শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না বাবা, শুনে নিন ইবাদত কাকে বলে আজকে শিখে নিন। আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন এটা ইবাদত আর এটা ইবাদত নয়। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শুরু হবে কার নাম? আল্লাহর নামে শুরু হবে, শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে বাপ? আল্লাহর নাম। তাহলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে। আল্লাহর নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে আপনার কাজটা করতে হবে, তবেই হবে ইবাদত। এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, তবেই ওই কাজটা ইবাদত হবে। চলুন, খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত। কি করে হবে ইবাদত শুনে নিন। নবীজি বলেছেন খাওয়া শুরু হবে আল্লাহর নাম। খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে হাত ধোবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী বলেছেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুল চাটা সুন্নাত। নবী বলেছেন যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটটা খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি খেয়ে কিভাবে খেয়েছেন? আপনি আবার মুসলমান বলে দাবি করেন। এরপরে নবীজি বলছেন কতটা পরিমাণ খাবে, কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে। চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? 20 পিস রসগোল্লা খাওয়ার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে বাবা চাই চিনি দিও না। বুঝতে পারেননি কথাটা না? 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা আগে যে 20 পিস খেলি ওটা কি? নিম পাতার নাড়ু? ভাববেন, বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ। চলুন এগিয়ে যাই।